ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। পরিণমন হলো একটি বিশেষ প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার পার্থক্য সত্ত্বেও মোটামুটিভাবে সংঘটিত হয়। এই অভিমত দিয়েছিলেন স্কিনার। অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। পরের কোশ্চেন, পরিণমনের ক্ষেত্রে নিচের যে তথ্যটি সঠিক সেটি হলো: পরিণমনের জন্য অনুশীলনের প্রয়োজন, পরিণমনের জন্য সক্রিয়তার প্রয়োজন, পরিণমন ব্যক্তির চাহিদা দ্বারা নির্মিত হয়। এগুলোর মধ্যে সঠিক হচ্ছে পরিণমন ব্যক্তি জীবনের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। অপশন ডি। পরিণমনের ক্ষেত্রে যেটি অসত্য তা হলো পরিণমন একটি মানসিক প্রক্রিয়া, এটা অসত্য। বিকাশের বিভিন্ন স্তরের পরিণমন হ্রাস বৃদ্ধি দেখা যায়, এটা সত্য। পরিণামের জন্য ব্যক্তির সক্রিয়তা প্রয়োজন হয় না। পরিণমন প্রক্রিয়া ব্যক্তি সচেতন থাকে না। এগুলো সবকটাই সঠিক। পরিণমন খুব দ্রুত ঘটে, এটা হচ্ছে শৈশব ও বয়ঃসন্ধিকালে পরিণমন খুব দ্রুত ঘটে। পরের কোশ্চেন, কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে যাবার পূর্বে প্রস্তুতিকে মনোভাব বলে। এই তথ্যটির প্রবক্তা হলেন মার্ফি এবং মার্ফি ও নিউকমার। অপশন সি। কোনো বস্তু বা বস্তুর প্রতীকের প্রতি ব্যক্তির মূল্যায়ন করবার ক্ষমতা হলো মনোভাব। এই অভিমতটি দিয়েছেন হচ্ছে কার্টস এবং স্টোটল্যান্ড। এটি অপশন এ। ব্যক্তি বিশেষ, বস্তু, ধারণাসমূহ বা ঘটনাবলী সম্পর্কে ধনাত্মক বা ঋণাত্মক মূল্যায়নকে মনোভাব হিসেবে সংজ্ঞায়িত করেছেন ডিজে বেম। অপশন সি। ব্যক্তির ক্রমবিকাশের সঙ্গে তার পরিবেশের বিভিন্ন বস্তুর প্রতি তার জ্ঞান, অনুভূতি ও কর্মপ্রবণতা স্থায়ীভাবে সুসংগঠিত হওয়ার মনোভাবকে বলে, বা সুসংগঠিত হওয়াকে মনোভাব বলে। এটা এই বক্তব্যটা দিয়েছিলেন হচ্ছে স্কোচ, স্ক্যাচফিল্ড এবং বালাসি। অর্থাৎ এটা হচ্ছে অপশন বি। মনোভাব গঠনের ক্ষেত্রে যেটির ভূমিকা সব থেকে কম সেটি হলো সহানুভূতি। ছেলেরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুকরণ করে মাকে। এটা ভুল বললাম, ছেলেরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুকরণ করে হচ্ছে তার বাবাকে, আর মেয়েরা সাধারণত মনোভাব গঠনের ক্ষেত্রে অনুকরণ করে তার মাকে। তাহলে প্রথমটা ৬৬ হচ্ছে অপশন বি, ৬৭ অপশন সি। ৬৮, সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন একগুচ্ছ উদ্দীপকই হলো ধারণা। এই বক্তব্যটা দেবেন, মনোভাবটি ব্যক্ত করেছিলেন জন পি ডিস্কো। ৬৯টা, সাধারণ ধর্ম সম্পন্ন বস্তু, ঘটনা, ব্যক্তি শ্রেণীকরণের হলো ধারণা। এই কথাটি বলেছিলেন ফোল্ডম্যান। অপশন ডি। মনোভাব পরিমাপনের ক্ষেত্রে লিকেট যে মানক স্কেল তৈরি করেছিলেন তাতে স্তর ছিল হচ্ছে 5টি। অপশন সি। আর শব্দার্থ প্রভেদকারী মানকে 2 প্রান্ত বিশিষ্ট যতগুলি মনোভাবকে স্থান দেওয়া আছে তার সংখ্যা হলো 7টি। মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো অভিনবত্ব। অপশন সি। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।